To begin with, take my salam. Assalamu alaikum. Good morning to all. In this video, I will discuss about causative verb. Okay, let's start. Present indefinite tense এর ক্ষেত্রে have এর structure. Subject have or has objective form be1 object. He has me clean the room. সে আমাকে দিয়ে ঘর পরিষ্কার করায়. This is a present indefinite tense for causative verb. এখানে আজকে আমরা have দিয়ে আর আলোচনা করতেছি. have হচ্ছে যে মানে জোর করে নয়, জোর করেও নয়, যেমন মেকের ক্ষেত্রে জোর করে ব্যবহার করা যায়, আর হ্যাভ হচ্ছে গিয়ে দায়িত্ব বা দায়িত্ব নিয়ে নিজ দায়িত্বে কাজ করা, বা জোর জুলুম করে নয়। বা আর গেটিং হচ্ছে বুঝিয়ে সুঝিয়ে গেট ব্যবহৃত হয়। মেক, আজকে গেট এবং মেক বিগত ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা হ্যাভের যে পজিটিভ হিসেবে হ্যাভ যে দিয়ে কীভাবে টেন্স গঠন করে হ্যাভ ব্যবহার করে সেন্টেন্স তৈরি করে যায় তা নিয়ে আলোচনা করতেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট এম ইজ আর প্লাস হেভিং প্লাস অবজেক্টিভ ফর্ম বি1 অবজেক্ট। আই এম হেভিং হা কুক বিরিয়ানি, আমি তাকে দিয়ে বিরিয়ানি রান্না করাচ্ছি। দিস ইজ আ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর পজিটিভ। এখানে আই সাবজেক্ট এম ইজ আর থেকে হেভিং পর্যন্ত হেল্পিং পজিটিভ ভার্ব, তারপরে হার অবজেক্টিভ ফর্ম বি1 কুক বিরিয়ানি অবজেক্ট অর extension. Present perfect tense. Subject have has plus had adjective form be1 extension. এখানে রহিম হ্যাজ হ্যাড মি ক্লিন দ্য রুম, রহিম আমাকে দিয়ে রুমটি পরিষ্কার করিয়েছে। এখানে হ্যাভ হ্যাজ থেকে হ্যাড পর্যন্ত হেল্পিং পজিটিভ ভার্ব ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাভ অর হ্যাজ বি3 এক্সটেনশন, কিন্তু পজিটিভের ক্ষেত্রে হবে হ্যাভ হ্যাজ অর হ্যাড যুক্ত এতটুকু পর্যন্ত হচ্ছে হেল্পিং পজিটিভ। হ্যাভ হ্যাজ থেকে নিয়ে হ্যাড পর্যন্ত হেল্পিং পজিটিভ ভার্ব ফর প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে। আই হ্যাভ হ্যাড হিম ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে ঘর পরিষ্কার করেছি। এখানে হ্যাভ হ্যাড দুইটা একসাথে ব্যবহৃত হয়েছে। হ্যাভ হ্যাড হ্যাভ ব্যবহৃত হয় ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন অথবা প্লুরালের ক্ষেত্রে, কিন্তু হ্যাজ ব্যবহৃত হয় থার্ড পারসনের ক্ষেত্রে।